আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা আমাদের সন্তানদের, আমাদের পরিবেশকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে কি করে সন্তানেরা ভালোবাসবে, কি করে আমাদের সন্তানেরা একটা সুন্দর দেশ গড়বে, তাই নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করতে চলেছি। আমরা প্রথমে সূরা লুকমানের 17 নম্বর আয়াত নিয়ে প্রথমে আলোচনা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো এবং বিপদে সবর করো, ধৈর্য ধারণ করো। তো এই কথাটা অতি তাৎপর্যপূর্ণ কথা আমাদের পবিত্র কোরআনের থেকে নেওয়া হয়েছে। আমরা এখানে দেখছি, তারপরে আমরা চলে যাচ্ছি যে আমাদের সন্তানদের স্বপ্ন দেখাতে হবে। হ্যাঁ, স্বপ্ন দেখানো অত সহজ না। তাকে বলবেন যে বাবা, তুমি ভালো মানুষ হিসাবে সমাজে উঠতে হলে কি কি করবা। তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার হবা। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হবা। তুমি অ্যাডভোকেট হতে চাও, তুমি অ্যাডভোকেট হবা। তুমি সায়েন্টিস্ট হতে চাও, তুমি সায়েন্টিস্ট হবা। এই স্বপ্নগুলো, তুমি শিক্ষক হতে চাইলে তুমি শিক্ষক হবা। এই স্বপ্নগুলো তার ভিতরে ঢুকায় দেবেন। হ্যাঁ, তার ভিতরে যদি প্রবেশ করে দেন মনের ভিতরে, তাহলে কিন্তু সে দেখবেন একটা একটা নির্দিষ্ট গোল নিয়ে, হ্যাঁ, সে ডাক্তার হওয়ার জন্যই বলবেন না ইঞ্জিনিয়ার হওয়ার, একটা নির্দিষ্ট গোল করে দেবেন, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেবেন তাকে। তাহলে সে সামনের দিকে আগাতে পারবে। তাকে ডিসিপ্লিন শেখাবেন। ডিসিপ্লিন শেখানো মানেই হলো আপনি সকালবেলা উঠে তাকে সকালের সূর্য ওঠার আগেই তাকে উঠতে বলবেন। তারপরে তাকে ভালো আচরণের কথা বলবেন। এই তুমি এখন পড়াশোনা করতে বসো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কারোকে গালি দিবা না, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে সালাম করবা। স্কুল থেকে আসার পথে সবাই কোনো প্রাণীকে যেন সে পাথর না ছড়ে, কোনো বন্ধুর সাথে যাতে গালাগালি না করে। এইগুলোই কিন্তু ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন মানে নিজের অন্যায়কে অন্যায় বলে মেনে নেওয়া। আমরা আগেই বলেছি, এইগুলো যেন না করে, তাকে ডিসিপ্লিন শেখাবে। আর তাকে আনন্দ ঘন পরিবেশে পড়াশোনা করতে দেবেন। তার পড়ার টেবিলে আনন্দ পাচ্ছে কিনা, তার মোবাইল তার কাছ থেকে সার্চ করে নিয়ে আপনি অন্যত্র রাখবেন। যখন সে লেখাপড়া করবে, নির্দিষ্ট সময় তাকে একটা মোবাইল ধরতে দেবেন। তার আচরণের পরিবর্তন করবেন। সহজ কথায়, যে হাউ টু টক উইথ এ পারসন। একটা বাসায় একটা মানুষ আসছে, তার সাথে কথা না বলে সে চলে যাচ্ছে, মানে আপনার লজ্জাকে ভেঙে দেবেন তার ভিতর থেকে। লজ্জা করলে কোনো কিছু হয় না। সুতরাং তাকে আনন্দঘন পরিবেশে, সুন্দর জায়গায় এবং ভালো খাবার সরবরাহ করে তাকে আপনি একটা নির্দিষ্ট জায়গায় পড়তে দেবেন। পড়লে সে কিন্তু অনেক ভালো হবে। আপনি দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু লাইট পোস্ট, হ্যাঁ, রাস্তা লাইট পোস্টের উপরে দাঁড়া যায় পড়ছে। পরিবেশ কোনো ব্যাপার না, কিন্তু তাদেরকে স্বপ্ন দেখান, তাদেরকে স্বপ্নই দেখাতে হবে, তাকে নির্দিষ্ট গোল করে দিতে হবে। আচ্ছা, আরেকটা হলো যে সে যেন প্রতিদিন নতুন নতুন কিছু শেখে। প্রতিদিন নতুন নতুন কিছু শিখছে কিনা সেটাও কিন্তু আপনি হিসাব নেবেন। সে যেন আপনার পরিবারের কোনো সমস্যার কথা তার সামনে কখনোই বলবেন না। মনে করেন আপনি আপনার ওয়াইফের সাথে গন্ডগোল হয়েছে, আপনার হাজবেন্ডের সাথে গন্ডগোল হচ্ছে, এটা তাদের সামনে বলবেন না, তাদের সামনে এগুলো দেখাবেন না। কিন্তু তাহলে তারা বেপরোয়া হয়ে গড়ে উঠবে। কখনোই তাদের সামনে গালিগালাজ করবেন না, অন্যের সমালোচনা করবেন না। তাহলে দেখবেন তারা অনেক ভালো হয়ে গেছে। তাকে নির্দিষ্ট সময় খেলাধুলা করতে দিতে হবে। কেন খেলাধুলা করতে দিবে সেটা সম্বন্ধে আমরা আগেই বলেছি। খেলাধুলা নির্দিষ্ট সময় করতে দিতে হবে। আমরা তো এরপরে নির্দিষ্ট সময় তাকে ঘুমাতে দিতে হবে। হ্যাঁ, আর তারা নিজেকে কিভাবে ভালোবাসবে সেটা কিন্তু তাদেরকে বুঝাই দিতে হবে। নিজেকে ভালোবাসা মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। নিজেকে ভালোবাসা মানে কাউকে ঘৃণা না করা, সবাইকে মাফ করে দেওয়া, হ্যাঁ, তার অতীতকে ভুলে যাওয়া। হ্যাঁ, এই সব জিনিসগুলো কিন্তু তাকে শেখাতে হবে। অনেক অতীতকে ভুলতে পারে না। কিছু একটা ঘটনা ঘটে যায়, আপনারা জানেন, তারা প্রেমে পড়ে, অতীতকে ভুলতে, এইগুলো কিন্তু তাদেরকে মাঝে মাথায় হাত বুলায় সুন্দর করে বুঝাই দেবেন যে বাবা, তোমরা অতীতকে ভুলে যেতে হবে,
হ্যাঁ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সবাইকে সালাম দিতে হবে, এইভাবে তারা। আচ্ছা, আরেকটা হলো আমরা দেখেছি যে উত্তম বন্ধু নির্বাচন না করলে সে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। বন্ধু নির্বাচন কিন্তু আপনিই করে দিবেন, কিন্তু সে, আমরা দেখেছি 9-10-এ যারা পড়ে, কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে তো আর করে দিতে পারবেন না। তাদের বন্ধু তারা নিজেরাই নির্বাচন করে নেয়। বন্ধু কিন্তু একটা সমাজকে অনেক দূরে আগায় নিয়ে যেতে পারে। বন্ধু উত্তম হলে তারা তারা কিন্তু, একজন বন্ধু উত্তম, সেই বন্ধু কিন্তু তার জীবনকে অনেক পরিবর্তন করে দিতে পারে। তোমার হাজারো বন্ধু থাকার দরকার নেই, তোমার একজন বন্ধু থাকবে, যে বন্ধু তোমাকে তোমার কথাকে বুঝতে পারবে, হু ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, হু ক্যান টিচ ইউ। হ্যাঁ, সেই ধরনের বন্ধু তোমাকে নির্বাচন করতে হবে এবং আপনাদের নির্বাচন করে দিতে হবে। এবং তাকে সর্বোপরি সামাজিকভাবে গড়ে তুলবেন। সামাজিকভাবে গড়ে তোলা বলছি, কথা বলছি, সে স্কুল থেকে আসলো, স্কুলে আবার গেল, এর ভিতরে সে তার শিক্ষকের সাথে কথা বলবে। কেউ কেউ আছে শিক্ষকের সাথে কথা বলে না, তার আঙ্কেলের সাথে কথা বলে না, তার আন্টির সাথে কথা বলে না, বন্ধুদের সাথে কথা বলে না। এইগুলো এইগুলো কিন্তু আপনাকে পরিহার করতে হবে তাদেরকে, এবং আপনাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যথায় কিন্তু আপনার ছেলে কখনো মানুষ হতে পারবে না ভালো। আরেকটা হলো যে আমাদের সমাজে আমরা বলে থাকি সন্তানদের তুচ্ছ তাচ্ছিল্য করি, যে কিছু না পারলে, কিছু না করতে পারলে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করি। এটা করবেন না, যে তোকে রিক্সা চালাতে হবে, তোমাকে গাড়ি চালাতে হবে, তোমাকে গরু চড়াতে হবে, এইগুলো না। তুমি, একটা সন্তান যদি সে গরু চড়ায় অন্য মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই তো আদর্শ মানুষ। আসল কথা হলো তাকে আদর্শ মানুষ হিসাবে সমাজে গড়ে তুলতে হলে কি করতে হবে। আমরা একটা একটা ঘটনা শুনেছি, আমি নিজেই, বাস্তব ঘটনা। সেই ছেলেটি কখনোই বাবা মার সাথেও কথা বলতো না, শিক্ষকদের সাথে কথা বলতো না, স্কুলে যাইতো না, চুপচাপ থাকতো। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সে অ্যাবনর্মাল হয়ে গেছে। 8-9-এ পড়ে একটা ছেলে। সুতরাং সামাজিকভাবে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। সুতরাং এইভাবে যদি আপনারা গড়ে তোলেন আপনাদের সন্তানদের, দেখবেন আপনাদের সন্তান আপনার আপনার পরিবারকে ভালো করে দেবে, সমাজকে ভালো করে দেবে, সর্বোপরি একটা দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ।